প্রকৃতির সৌন্দর্যে ভরা একটি দিন। সকালবেলার ভোরের আকাশটা ছিল যেন এক অদ্ভুত সৌন্দর্যে ভরা। পূর্ব আকাশে তখন হালকা লালিমা ছড়িয়েছে। সেই লাল আভায় মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যায়। প্রকৃতির এই অপরূপ দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে পারে। এরপর রান্নাঘরে শুরু হলো কর্মযজ্ঞ। টাটকা লাউ পরিষ্কার করে ছোট ছোট টুকরো করা হলো। তারপর সমস্ত উপকরণ দিয়ে শুরু হলো লাউ তরকারি রান্নার প্রক্রিয়া। কড়াইয়ে রান্না শুরু করা হচ্ছে। এখানে প্রথমে ভাত রান্নাটা শেষ হয়ে গেছে, এজন্য আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। প্রয়োজনীয় মশলা কষিয়ে নেওয়া হলো। এরপর একে একে লাউ আর মাছ যোগ করে শুরু হলো রান্না। যত সময় গড়াচ্ছিল ততই যেন মনে হচ্ছিল কখন রান্নাটা শেষ হবে। লাউ তরকারি সুগন্ধে মৌ মৌ করতে লাগলো চারদিক। অবশেষে যখন রান্না শেষ হলো দেখা গেল যে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। এরপর গরম গরম ভাত আর সেই লাউ তরকারি দিয়ে দুপুরের খাবারটা যে পরিতৃপ্তি সহকারে খাওয়া হলো তা বলে বোঝানো যাবে না। হাঁটছিলাম আর পথের দুপাশের দৃশ্য দেখছিলাম। হঠাৎ রাস্তার পাশে একটা মেশিন থেকে অবিরাম জল পড়ছিল। সেই ঠান্ডা জলে হাত পা ভিজিয়ে আমরা আবার পথ চলতে শুরু করলাম। কিছু দূর এগোতেই চোখে পড়লো এক কৃষক তার ধান খেতে বিষ প্রয়োগ করছে। দৃশ্যটা কিছুটা বিষণ্ণ মনে হলেও প্রকৃতির মাঝে এই ধরনের বাস্তব ছবিও যে দেখা যায় তা মনে করিয়ে দিল। পথটা যদিও খুব দীর্ঘ নয়, তবুও আমাদের এক্সাইটমেন্ট ছিল চোখে পড়ার মতো। হাঁটছিলাম আর পথের দুপাশের দৃশ্য দেখছিলাম। এরপর আমরা নানুর বাড়িতে পৌঁছালাম। সেখানে প্রথমেই গেলাম নদীর পাড়ে। নদীর বুকে নৌকাগুলো যেন অলসভাবে ভেসে চলছিল। আমরাও একটা নৌকায় চড়লাম আর নদীর শীতল হাওয়া উপভোগ করতে লাগলাম। এরপর সেখান থেকে আমরা আরেকটি নৌকায় উঠে ছবি উঠাচ্ছিলাম। নদীর বুকে হাঁসের দল ভেসে বেড়ানোর দৃশ্য দেখলাম আর কিছু লোকজনকেও দেখলাম নদীতে গোসল করছে। সব মিলিয়ে নানুর বাড়িতে কাটানো এই সময়টা ছিল খুবই আনন্দদায়ক এবং স্মৃতিময়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। খোদা হাফেজ।